শক্তিশালী হলেই কি জেতা যায়? আর হার মানেই কি হেরে যাওয়া হয়? বোধহয় নয়। চলো আজকের গল্পটা তোমাদেরকে একটা অন্যরকম এক্সপেক্ট শোনাবে। চলো শুরু করি। বেনফিকা আর ব্যায়ারেনের খেলা হয়েছে, তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো। এবার বেনফিকা হচ্ছে, আমরা সকলেই জানি, একটি পর্তুগিজ ক্লাব, আর বেনফিকা এখানে একটি জার্মান ক্লাব। বেনফিকা আর ব্যায়ারেনের মধ্যে বেসিক তফাৎ হলো ব্যায়ারেন হচ্ছে বেনফিকার তুলনায় অনেকটাই পাওয়ারফুল এবং তার হাতে রয়েছে ন্যাশনাল কাপ। সুতরাং ব্যায়ারেন যে কতটা পাওয়ারফুল সেটা আমরা সবাই বুঝতে পারছি, কতটা এফিশিয়েন্ট একটা দল। বেনফিকার তুলনায় ব্যায়ারেন কিন্তু অনেকটাই এগিয়ে আছে খেলার নিরিখে। এবার এই গল্পটা কিন্তু শুধুমাত্র খেলার জন্য আমি বলছি না। আমার এই বলার উদ্দেশ্য হচ্ছে, উদাহরণটা আমি এই কারণে দিচ্ছি, কারণ আমাদের মতো, তোমার আমার মতো সাধারণ মানুষের মধ্যে অনেকেই এরকম আছো যারা আমরা খুব সামান্য রিসোর্স নিয়ে লড়াই করতে নামি। সামান্য রিসোর্স নিয়ে আমরা একটা বড় স্বপ্ন দেখে ফেলি এবং সেটাকে সত্যি করার জন্য পরিশ্রম করতে শুরু করি। কখনো কখনো আমরা জিতি, বেশিরভাগ ক্ষেত্রেই হেরে যাই। 90% ক্ষেত্রেই আমরা হেরে যাই। ঠিক যেমন ওই 12 ফেল সিনেমার দৃশ্যটা মনে করো। 12 ফেল সিনেমার গল্পতে কিন্তু মনোজ কুমার খুব সামান্য একটা গরিব পরিবার থেকে ক্লাস 12 ফেল করে সে কিন্তু ওখানে আইএএস পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য একটা বাইরের জায়গায় অচেনা অজানা শহরে চলে গেছিল। এই সাহসটা কজন দেখাতে পারে? তুমি আমি কি পারি? পারি না, বোধহয় পারি না বলেই আমরা কিন্তু এখনও সেই রকম সার্থকতার গন্ধটা পাই। ব্যায়ারেনের মতো পাওয়ারফুল দল, এরকম পাওয়ারফুল মানুষ আমাদের সামনে অনেক থাকে। অনেক সময় আমরা যারা এরকম বেনফিকার মতো অল্প পুঁজি নিয়ে, অল্প ক্ষমতা নিয়ে কোনো স্বপ্ন পূরণের দিকে এগোই, তখন আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় ওরকম কিছু পাওয়ারফুল মানুষ। তাই বলে কি আমরা নিজেদেরকে গুটিয়ে নেব? যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই নিই। আর এই গুটিয়ে নিই বলেই আমরা জিততে পারি না। কিন্তু বেনফিকা কিন্তু থেমে থাকেনি। বেনফিকা কিন্তু ব্যায়ারেনের সঙ্গে সমান তালে খেলায় লড়েছে, খেলার লড়াই চলেছে ওদের মধ্যে। আর তার জন্য হয়তো বেনফিকা ব্যায়ারেনকে হারাতে পারেনি, হয়তো বেনফিকা খেলার মাঠে হেরে গেছে, কিন্তু তার জিতটাই সম্মানের হয় যখন আমরা নিজেদের সর্বস্বটা ব্রেক করে দিয়ে, নিজেদের ক্ষমতার বাউন্ডারিটা ব্রেক করে দিয়ে আমরা যখন জিতি, সেইটা হচ্ছে সম্মানের জিত। আর সেই হারটাও সম্মানের যখন আমরা আমাদের সবটা দিয়ে লড়াই করার পরও হারি। বেনফিকা নিজেদের সবটা উজাড় করে দিয়ে হেরেছে, আর ব্যায়ারেন, তার কাছে প্রচুর পাওয়ার ছিল, তার কাছে জেতাটা এমনিই সহজ ছিল। সুতরাং এখানে হিরো কিন্তু আমার মতে ব্যায়ারেন নয়, বরং বেনফিকা। কারণ বেনফিকার কাছে পাওয়ারটা ব্যায়ারেনের মতো নয়, কি তাই তো? ঠিক যেমন বাহুবলী সিনেমায় কাটাপ্পা বাহুবলীকে মেরে দেওয়ার পরেও দর্শকের মনে দাগ কেটেছে কিন্তু বাহুবলীই হিরো হয়েছে, কাটাপ্পা নয়। যারা সবার করো। কেমন লাগলো আমার এই গল্প? যদি কিছু তোমাদের উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটার পাশে থেকো, সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিও, কারণ আমার চ্যানেলে আসবে এরকমই চেনা গল্পের অচেনা এক্সপ্লেনেশন।